আচ্ছা প্রিয়া, তুই সেদিন একটা ছেলের ওপর ফিদা হওয়ার কথা বলছিলি, সেই কাহিনীটা কি বলতো? ও আচ্ছা সেদিন আমি কলেজ থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা ছেলেকে দেখে খুব ভালো লেগে গেল। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তারপর ভাবলাম সাহস করে মোবাইল নাম্বার চেয়ে দেখি, আজকের পর আর যদি কোনোদিন দেখা না হয়। যেই ভাবনা সেই কাজ। আমি তার কাছে গিয়ে বললাম, আপনার নামটা জানতে পারি? ছেলেটি তার নাম না বলে জানতে চাইল কেন? আমি বললাম, কারণ আপনাকে আমার ভালো লেগেছে, আমি তো প্রথম দেখেই মুগ্ধ হয়ে গেছি। ছেলেটা খানিকটা অপ্রস্তুত হয়ে গেল। আশেপাশে ভালো করে তাকিয়ে আবার আমার দিকে তাকাল। তারপর আমাকে জিজ্ঞেস করে বলল, তুমি কিসে পড়ো? আমি বললাম, ইন্টার সেকেন্ড ইয়ার। ছেলেটি বলল, নিউটনের সূত্র 3টা জানো? আমি বললাম, জানতাম, ভুলে গেছি। ছেলেটি বলল, সামান্য 3টি সূত্র মনে রাখতে পারো না, আবার রাস্তায় ছেলেদের পছন্দ করো। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আমাদের কাছে এক আঙ্কেল গভীর মনোযোগ দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি আরও লজ্জা পেলাম। এরপর ছেলেটা তার কলম বের করল। তারপর আমার কাছ থেকে একটি নোটপ্যাড চেয়ে নিয়ে তার একটি পৃষ্ঠায় কি যেন লিখল। লেখা শেষ করে সেই কাগজটা আমাকে দিয়ে বলল, বাসায় যাবার সময় সূত্র 3টা মুখস্থ করতে করতে বাসায় যাবে। এখন হচ্ছে পড়াশোনা করার বয়স, এসব প্রেম ভালো লাগা অনুভব করার বয়স নয়। আমি কাগজটা নিয়ে অপমানিত হয়ে চলে এলাম। বেশ খারাপ লাগছে। একটু পরে বাস আসে আর আমি তখন বাসে উঠে বসি। বাসে বসে বসে কাগজটা বের করলাম। কি ঘোড়ার আন্ডা সূত্র লিখেছে দেখতে ইচ্ছে হল। কাগজটা বের করে আমি বোকা হয়ে বসে রইলাম। সেখানে লেখা ছিল, আমার পাশে আমার বাবা দাঁড়িয়ে আছে। চাইলেও তোমার সঙ্গে ভালো করে কথা বলতে পারবো না। তুমি কিছু মনে করো না, আমার মোবাইল নাম্বার দিলাম। বাসায় গিয়ে কল দিও। তোমাকেও আমার খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, এরকম আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের কণ্ঠ মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।